মা সবই জানে। মা জানে যে আমি কখন বানাবো এসব। আর যেহেতু আমাদের মধ্যে এই পিঠের থেকে বেশি সংক্রান্তির খাবারগুলো হলো লাড্ডু, মোয়া। এই মোয়াগুলো আমি কখন বানাবো মা তো ভালোই জানে। কারণ সংক্রান্তির কাজকর্ম থাকে, তারপর থাকে মেরামেরি রান্নাবান্না, খাবার-দাবার। তাহলে এসব কাজকর্ম করে এসব খাবার-দাবার বানিয়ে তারপর আমি কখন পিঠে আর এই মোয়া বানাবো। তাই মা প্রতি বছরই আমাকে ডেকে নিয়ে যায় যে, "এসে পড়, আমরা বানাবো, তোরা খেয়ে যা।" কিন্তু এবার আমার আর যেতে ইচ্ছে করছিল না। কারণ তোমরা জানোই কয়েকদিন আগেই আমি গিয়ে এসেছি। নিজের এখন ঘরদোর হয়েছে। যাই হোক ভাড়া থাকি আর যাই থাকি, অনেক কাজকর্ম থাকে, ঠাকুর থাকে। তাই সব কিছু ফেলে সবসময় যাওয়া যায় না। তাও কয়েকদিন আগেই গিয়ে এসেছি। আবার আমাকে যেতে হবে কয়েকদিন পর। তাই বললাম মাকে যে, "না মা, এবার আসছি না।" মা যখন আর পারল না আমাকে বুঝিয়ে নিয়ে যেতে, আবার বড়দা ফোন করল যে, "এসে পড়। তোরা আবার কি একার জন্য একা একা রান্নাবান্না করে খাবি? আমরা একসাথেই খাবো।" আমি আবার বড়দাকেও না করলাম যে, "না, আমি এবার যাচ্ছি না।" তারপর ওরা কী করলো, সব কিছু আবার পাঠিয়ে দিল। জানে যে আমি এত কিছু করতে পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না, তাই সব কিছু পাঠিয়ে দিল। তাই এখন বসে বসে আমরা সবাই খেয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ মানে নারকেল দিয়েছে, লাড্ডু, মোয়া সব কিছুই দিয়েছে। তারপর তো সকালে এইসব খাবার দাবার খেয়ে একটু ভাত ছিল গত রাতের, তাই ভাতগুলোকে ডিম দিয়ে ভেজে দিলাম। মেয়েরা সকালে একটু খেলো আর আমার হাজব্যান্ড একটু খেয়ে অফিসে গেল। তারপর দুপুরে রান্নাবান্নার সব যোগাযন্ত্র করে নিলাম। অবশিষ্ট কিছু মাছ বেঁচে ছিল, সেই মাছগুলো এবার রান্নাবান্না করছি। আর পুঁটি ট্যাংরা মাছ ছিল, সেগুলো করলাম ওলকপি আর শিম দিয়ে। আর ইলিশ মাছটা এমনিতে করলাম, মাছের মাথাটা করলাম মুগ ডাল দিয়ে। আর তো কাতলা মাছ যা বেঁচে ছিল সেগুলোও করলাম। আর পায়েসটা আমি আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম, সেগুলো আমি একটু খেয়ে নিলাম। আর দেখো রান্নাবান্না সব শেষ। এবার তো আর খাওয়া দাওয়ার পালা। এই খাওয়া দাওয়া চলছে আমাদের। আর সংক্রান্তি মেরামেরি মানেই খাবার দাবার। তাহলে তোমরা কে কী মাছ খেয়েছো সেগুলো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমি কেমন খেলাম ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল, তাহলে তোমরাও দেখে নাও। খুবই ভালো হয়েছিল খেতে, অনেক দিন পর খেলাম। আগের মতন ইলিশ মাছের স্বাদ এখন আর নেই। সেই মাছের সাথে তুলনা করলে তো কিছুই না। তাও মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর খারাপ আর যাই হোক, এখন তো ইলিশ মাছ খাওয়াটাই শরীরের জন্য একটা চ্যালেঞ্জ। ইলিশ মাছ খেয়ে সহ্য করাটাও অনেক বড় ব্যাপার। আগে তো অনেকটাই খেয়েছি, এখন আর আগের মতন সহ্য হয় না। তাহলে আজকের মতন এইটুকুই, টাটা, বাই বাই।